আসসালামু আলাইকুম। হেই কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনি আমিন, একজন ফুল স্ট্যাক ডেভেলপার। আর আজকের এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা ফ্রিল্যান্সিং এর এমন একটা সাইট নিয়ে কথা বলবো যেই সাইটটাতে কেউ কখনো কথাই বলে নাই। সো এই বিষয়টা নিয়ে কথা বলার পূর্বে আমি কিছু পয়েন্ট আপনাদের ধরাই দিব। ওই পয়েন্টগুলোতে যদি আপনি কাজ করতে পারেন বা ওই পয়েন্টগুলো আপনি যদি ফলো করতে পারেন, সেই ক্ষেত্রে মোটামুটি ফ্রিল্যান্সিং সেক্টর বলেন বা নিজের পার্সোনাল ক্যারিয়ার বলেন বা লাইফে বলেন, সাকসেসফুল হওয়ার চান্স একটু বেশি থাকবে। সো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, আজকের ভিডিওতে আমি আপনাদের একটা বিষয়ে কোশ্চেন করব। আপনারা যারা নতুন ফ্রিল্যান্সিং শব্দটা শুনেছেন, তারা সর্বপ্রথম কি দিয়ে শুরু করতে চাইছেন বা তারা সর্বপ্রথম কোন সেক্টরটা নিয়ে শুরু করতে চাইছেন? ম্যাক্সিমামের অ্যান্সার হবে যে ভাইয়া আমি ডিজিটাল মার্কেটিং এর কথা শুনেছি, আমি ফেসবুক মার্কেটিং এর কথা শুনেছি, আমি মেটা মার্কেটিং বলেন, ইনস্টাগ্রাম মার্কেটিং এগুলোর কথা শুনেছি। আর এক সংখ্যক মানুষ থাকবে যারা বলবে ভাই আমি কোডিং রিলেটেড সেক্টরের কথা শুনেছি। আবার আরেক সংখ্যক মানুষ থাকবে যারা বলবে আমরা ডিজাইন রিলেটেড কথা শুনেছি। সো এই সেক্টরগুলো নিয়েই ম্যাক্সিমাম মানুষ মনে করে যে ফ্রিল্যান্সিং সাইটটা তৈরি হয়েছে। এই সেক্টর কয়টাই হয়তো ফ্রিল্যান্সিং এর মেইন কোর্স সেক্টর হইতে পারে। সো এই ধারণাটা যারা এখনো নিজের মধ্যে রাখছেন বা যারা এখনো এই ধারণার উপরে বেস করে ফ্রিল্যান্সিং কথা বলতেছেন, তাদেরকে আমি একটা সংক্ষেপে ছোট্ট কথা বলে দিব। অ্যাকচুয়ালি এই কয়টা টপিকই কিন্তু ফ্রিল্যান্সিং এর কোর বা মেইন টপিক না। কারণ হচ্ছে ফ্রিল্যান্সিং এ এই যে আপনার হাতে কোনো 4-5টা টপিক সম্পর্কে আপনি জানেন বা আমরা যারা কাজ করি এই সব টপিকে, এই কাজ করার কারণে আমরা আপনাদের বলি দেখি আপনারা হয়তো জানেন যে এইগুলাই মোটামুটি ফ্রিল্যান্সিং। আসলে এর বাইরেও অনেক ফ্রিল্যান্সিং সেক্টর আছে, হাজার সেক্টর আছে। আপনারা যদি এখন বলেন যে ভাইয়া কয়টা সেক্টরের কথা বলেন, সেই ক্ষেত্রে আপনাদের আমি সর্বপ্রথম বলবো যারা একেবারেই কোনো নলেজ নাই, যারা ফ্রিল্যান্সিং এ আসবেন এটাও চিন্তা করতেছেন না, যাদের হচ্ছে কিছু টাকা আর্নিং এর দরকার, যেমন স্টুডেন্ট অথবা হচ্ছে আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট, স্কুলের স্টুডেন্ট, আমি চাচ্ছি আমার নিজের খরচটা উঠাইতে বা আমি আমার নিজের হাত খরচটা তৈরি করতে। এই জন্য কি করতে পারি ভাইয়া? এই জন্য আপনার কিচ্ছু করার নেই। স্কুল কলেজে পড়া পড়েন বা নিজের অ্যাসাইনমেন্ট করেন, নিজের লেখা লিখেন, নিজের হোমওয়ার্ক করেন। ওইভাবেই সামান্য কিছু সংখ্যক মানুষের অ্যাসাইনমেন্ট করে দিয়ে মাসে মোটামুটি আপনি 7-8 হাজার টাকা ইনকাম করতে পারেন। এখন এটা কিভাবে করবেন? অনেকে মনে করেন যে ভাইয়া আসলে অ্যাসাইনমেন্ট আমার দিয়ে কে করাবে? দেশের বাইরে অনেক ইউনিভার্সিটি আছে, দেশের বাইরে অনেক ক্লায়েন্ট আছে যারা নিজের অ্যাসাইনমেন্ট বলেন, ইউনিভার্সিটির থিসিস বলেন অথবা হচ্ছে স্কুলের হোমওয়ার্কও বলেন, যারা মোটামুটি ফ্রিল্যান্সারদের দিয়ে করায় না। এইটা করলে হয়তো পার অ্যাসাইনমেন্ট যদি খুব ভালোভাবে আপনি করতে পারেন, আপনি কত $15 বা $16 আর্ন করতে পারবেন। এরকম যদি 5টা অ্যাসাইনমেন্ট করতে পারেন, মোটামুটি প্রতি মাসে আপনার 5-6 হাজার টাকা হাতে থেকে যাবে। সো এই ক্ষেত্রে আপনার যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যে টার্গেট করতে হবে এরকম না। এটার জন্য আপনি চাইলে আপনার লোকাল মার্কেটগুলোতে টার্গেট করতে পারেন। যেমন হচ্ছে যে ইউনিভার্সিটিতে খোঁজ লাগান যে ভাই আমি আপনার অ্যাসাইনমেন্টগুলো যদি করে দেই আপনি আমাকে কত টাকা পে করবেন, অথবা হচ্ছে এমন একটা কোম্পানির সাথে এজেন্সির সাথে করেন যারা হচ্ছে বাইরের ক্লায়েন্টের বা টুকটাক অ্যাসাইনমেন্টগুলো করে দেয়। সো এইরকম যদি আপনি মোটামুটি একটু খোঁজ খবর লাগান, তাহলে আমি মনে করি যে টুকটাক লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। এখন আসি যে এই যে অ্যাসাইনমেন্ট করাটা অথবা হচ্ছে এই যে টুকটাক কাজের কথা বলতেছি, এর বাইরে কি আছে? এর বাইরে অনেক কিছু আছে। আপনি যদি চিন্তা করেন যে না আমি কোডিং সেক্টরটা আমার খুব ভালো লাগে, আপনি কেন ওয়েব ডেভেলপমেন্টে যাবেন? আপনি কেন অ্যাপস ডেভেলপমেন্টে যাবেন? আপনি কেন এমন একটা ফিল্ডে যাইতে চাইতেছেন যেই ফিল্ডটাতে সবাই যাচ্ছে? আপনি একটা ইউনিক ফিল্ডে যান। আপনারা কি জানেন যে মোটামুটি মার্কেট প্লেস গুলোতে ঘাটাঘাটি করলে দেখবেন ব্লকচেইন ডেভেলপমেন্ট নামে একটা সেক্টর আছে, যেই সেক্টরটাতে মানুষ কাজ দিচ্ছে বা কাজ নেওয়ার মতো লোক নাই। ব্লকচেইন ডেভেলপমেন্ট করার জন্য কি করা লাগে? কোচিং করা লাগে। বাংলাদেশে এরকম কোনো কোচিংই নাই যারা ব্লকচেইন ডেভেলপমেন্ট শিখায়। তো আপনি কিভাবে শিখবেন? আপনি যদি মোটামুটি ইউটিউব ঘাটাঘাটি করেন, দেখবেন ব্লকচেইন ডেভেলপমেন্ট নিয়ে হিউজ পরিমাণে কাজ আছে। আর ব্লকচেইন ডেভেলপমেন্ট এমন একটা সেক্টর যেই সেক্টরে প্রত্যেকটা স্টেপে ইন্ডিভিজুয়াল কাজ আছে, যেই কাজগুলো আপনি চাইলেই করতে পারেন। যেমন হচ্ছে ব্লকচেইন ডেভেলপমেন্ট আপনার মনে হয় কি যে এটা মানে কোডিং এর কাজ, অনেক কোড করতে হবে, অনেক ল্যাঙ্গুয়েজ জানতে হবে, এমন না। ব্লকচেইন ডেভেলপমেন্টে যদি আপনি টিম ওয়াইজ কাজ করেন, গ্রুপের ভিতরে ঢুকে কাজ করতে পারেন, কোনো একটা গ্রুপের সাথে কাজ করতে পারেন, আপনি বলবেন আমি কোড অ্যারেঞ্জ করব, কোডের লাইনগুলো অ্যারেঞ্জ করব, সুন্দরভাবে সাজাবো, কমেন্ট করে দিব, এটা এই সেকশন, ওইটা এই সেকশন, এরকম করে কমেন্ট করে দিব, আমি ডাটাবেজের কাজগুলো করব। সেই ক্ষেত্রে কিন্তু আপনার খুব বেশি কোডিং জানতে হবে না, সেক্ষেত্রে আপনার খুব বেশি নলেজ থাকার দরকার নেই। আপনি মোটামুটি একটা ধারণা আপনার লাগবে যে কোনো সেক্টরই বলেন, আপনি যদি মাটি কাটতে যান কোদাল কেমনে ধরতে হয় এটা জানতে হবে। সো এইটুকু বিষয় আপনার জানতে হবে। আপনি এতটুকু করেন, আপনার মনে হইতেছে যে না ভাই ব্লকচেইন ডেভেলপমেন্ট কোডিং সেক্টর আমি যাবো না, আমি ডিজাইনে যাবো, আমি ডিজাইন করব, ঠিক আছে ওকে। বাংলাদেশে অনেক ফেসবুক পেজ আছে, হাজার লাখ ফেসবুক পেজ, যারা প্রোডাক্ট সেল করতেছে, যারা হচ্ছে নিজের পার্সোনাল ফেসবুক পেজে পোস্ট দিচ্ছে। সো এদের যে পোস্টার গুলো তৈরি করতেছে বা এদের যে ছবিতে লেখা আছে, তাদের ছবি একটা করছে, পিএনজি একটা ফরম্যাট করছে, পিছনে শ্যাডো দিছে, সুন্দর একটা পোস্টার তৈরি করে ফেলছে। এটা কিভাবে করতেছে? এটা কারা করে? মনে করেন ওই কন্টেন্ট ক্রিয়েটর করে? কখনোই না। বা ওই ফেসবুক পেজের ওনার করে? কখনোই না। এটা করে আপনার আমার মতো ডিজাইনার। আপনার আমার মতো ডিজাইনাররা তাদের ডিজাইন করে। এখন তাদের ডিজাইনার থাকতে আপনাকে কেন হায়ার করবে? আপনার কাজ হচ্ছে আপনি ফটোশপের কাজ শিখেন, আপনার কাজ হচ্ছে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ শিখেন,
দেখেন ইউটিউবে ফটোশপ অ্যাডোবির যত সফটওয়্যার আছে প্রত্যেকটা সফটওয়্যারে ইন্ডিভিজুয়াল প্লেলিস্ট আছে, ইন্ডিভিজুয়াল কাজ আছে, এমন কোন সেকশন নাই যেটা এক্সপ্লোর করে নাই। ওইগুলো দেখেন, ওইগুলো দেখে মোটামুটি পোস্টার ডিজাইন করাটা শিখেন। জাস্ট পোস্টার ডিজাইন, দেন কিছু পোস্টার ইউনিক ডিজাইন করেন। আমার একটা ছবি নিয়ে পোস্টার ডিজাইন করেন, অন্য আরেকজনের একটা ছবি নিয়ে পোস্টার ডিজাইন করেন, নিজের একটা ছবি দিয়ে পোস্টার ডিজাইন করেন, সুন্দরভাবে টেক্সট অ্যাড করেন। যেমন একটা মানুষ লাইভে যাবে, যেমন আমি কালকে লাইভে যাবো, সাপোজ ওই লাইভের একটা পোস্টার ডিজাইন করে দেন, দিয়ে আপনাকে বলে, আপনি আমাকে মেইল করেন যে ভাইয়া আমি তো এই পোস্টার ডিজাইন করি, এই হচ্ছে আমার আরেকটা পোস্টার, আমি আপনার ছবি দিয়ে একটা ইউনিক পোস্টার ডিজাইন করেছি, আপনি যদি পোস্টার ডিজাইনার লাগে আপনি আমাকে হায়ার করতে পারেন, এই আমার কন্ট্যাক্ট অ্যাড্রেস, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হচ্ছে আমার ফোন নাম্বার, আপনি সরাসরি ভাই এনি টাইম আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার তখন মনে হবে যে না, ও তো ভালোই ডিজাইন করছে, ও তো আমার ছবি দিয়ে ইউনিক একটা ডিজাইন করে ফেলছে, ঠিক আছে ওকে হায়ার করা যায়, ওর সাথে কথা বলি। আপনি 100টা মানুষকে, 100টা কন্টেন্ট ক্রিয়েটরকে মেইল করেন, মেসেজ করেন, দেখবেন যে এরা কিন্তু 100 জনের মধ্যে একজন হলেও আপনাকে হায়ার করে। সো একটা পোস্টার ডিজাইন করতে সবাই চার্জ নেয় 2000-3000 টাকা, আপনি নেবেন 500 টাকা, কারণ হচ্ছে আপনি নতুন পোস্টার ডিজাইনার। আপনি কাজ করেন, শুরু করেন। মানুষের লাইফে স্টার্টিংটা দরকার। শুধুমাত্র ওই গ্রাফিক্স ডিজাইন, মেটা মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন পড়ে রয়েছি, এটা করতেছি সেটা করতেছি। ওয়েব ডেভেলপমেন্ট আমরা যেটা শুরুতে শিখছি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এগুলো দিয়ে যখন একসাথে শিখে গেছি, আজকে ডিজাইন করতেছি, করতে করতে এত সুন্দর একটা ফিল দাঁড়া করেছি, আজকে আপডেট হয়ে গেছে, আজকে অনেক কিছু নতুন চলে আসছে। সো এইভাবে নতুনত্ব আসতেছে প্রত্যেকটা জিনিস। আপনার ব্যাকডেটেড পড়ে থাকলে হবে না, আপনার শুরু করা দরকার। ধরেন আপনি ফ্রিল্যান্সিং করবেন, সাপোজ আপনার মনে হয়েছে আমি ফ্রিল্যান্সিং করবো, ফুল ক্যারিয়ারটা এখানে বিল্ড করবো বা ফুল ক্যারিয়ারটা এখানে দাঁড়া করবো। আমার টার্গেট থাকবে এটা যে আমি ফুল লাইফে ফ্রিল্যান্সিং সেক্টরে আর্নিং দিয়ে আমার লাইফটা চালাই নিবো, আমি আমার লাইফটা ফুল লাইফটা লিড করবো এবং খুব ভালোভাবে লিড করবো। এমন একটা সেক্টর চয়েস করেন যেটার ডিমান্ড আছে। কিভাবে জানবেন এটার ডিমান্ড আছে? দেখবেন যে এইখানে কাজ আছে, বাট যেই সেক্টরে কাজ আছে, বাট এই জায়গায় ফ্রিল্যান্সার নাই, আসতেছে না। আপনি মনে করেন যে সাপোজ আমি যে এই আপনাকে একটা কিছুক্ষণ আগে একটা এক্সাম্পল দিলাম, ব্লকচেইন ডেভেলপমেন্ট, আমার মনে হইতেছে কি ব্লকচেইন ডেভেলপমেন্টে হিউজ পরিমাণে কাজ আর ওই রকমই ডেভেলপার কোনোদিনও না, ডেভেলপার খুবই কম। যে বলবে, আজকে আমি চ্যালেঞ্জ করতেছি, যে বলবে ভাই ব্লকচেইন ডেভেলপমেন্টে কাজ আছে বাট ডেভেলপার অনেক বেশি, এখানে কম্পিটিশন হয়, সে সম্পূর্ণ ভুল কথা বলতেছে। আমি চ্যালেঞ্জ করে বললাম, কারণ ব্লকচেইন ডেভেলপমেন্ট এমন একটা সেক্টর, এখন পর্যন্ত এমন একটা জায়গা আছে, আমি যখন ভিডিওটা বানাচ্ছি এখন পর্যন্ত এমন একটা জায়গা আছে যে জায়গাটাতে ডেভেলপার খুবই কম। সো এমন একটা সেকশন আপনি এক্সপ্লোর করেন, দেখেন, ঘাটেন, পারবেন কি পারবেন না সেটা না, চেষ্টা করেন। মানুষ চেষ্টা দ্বারা সবকিছু করে। মনে করেন না যে যারা আজকে ফ্রিল্যান্সার সফল, যারা আজকে যাদের আপনি টিভিতে দেখেন, যাদের ইউটিউবে দেখেন, যেমন আমাকে দেখেন বা অন্য 10টা থেকে, আমি নিজেকে সফল মনে করি না, কারণ আমার এখনো অনেক কিছু শেখা বাকি আছে, অনেক কিছু এক্সপ্লোর করা বাকি আছে। আমি একটা না 10টা আমি স্কিল গেইন করতে চাই, আমার কাজে লাগুক বা না লাগুক, এটা আমার দরকার, আমি শিখতে চাই। এরকম মেন্টালিটি তৈরি করেন, দেখবেন অনেক কিছু লাইফে চলে আসছে। সো আমি এটাই বলবো আপনাদের যে যেই জিনিসগুলা মুখের সামনে ঝুলতেছে ওইগুলা খাওয়ার চেষ্টা না কইরা যেটা গাছের উপরে ঝুলতেছে ওইটার চিন্তা করেন। দেখবেন যেই ফলটা পাওয়ার জন্য আপনার গাছের উপরে উঠতে হইতেছে, আপনি পুরো গাছটাকে এক্সপ্লোর করতেছেন, কোথায় কোন ডাল আছে, কোথা থেকে পা দিলে কোথায় উঠতে পারবেন। সো দেখবেন আপনাকে টাইনা নামানোর জন্য কিন্তু কেউ থাকবে না, কিন্তু নিচে দাঁড়াই যদি বলেন এই আমটা আমি খাবো, এই আমটা খাবো, এটা করলে কখনোই আপনি এই সেক্টরগুলো এক্সপ্লোর করতে পারবেন না। সো আমি আপনাদের বলবো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে ঢুকেন, আপনি জব সেকশনে যান, ক্যাটাগরিতে যান, দেখেন কত ক্যাটাগরি আছে। অ্যাডোবির ইন্ডিভিজুয়াল সফটওয়্যারগুলোর কাজ আছে, পাশাপাশি মাইক্রোসফট অফিসের ইন্ডিভিজুয়াল সফটওয়্যারগুলোর কাজ আছে। আপনি যদি মনে করেন যে ভাই মাইক্রোসফটের কি কাজ, মাইক্রোসফট অফিসে কি কাজ থাকতে পারে, জাস্ট আপনি শুধু মাইক্রোসফট এক্সেলের কাজটা শিখুন। এই যে মাইক্রোসফট অফিসের যে এক্সেল আছে, পাওয়ার পয়েন্ট আছে, অথবা হচ্ছে ওয়ার্ড আছে, এগুলোর মধ্যে মাইক্রোসফট এক্সেলের কাজটা শিখুন, দেখবেন আপনার জন্য কাজের অভাব হবে না। এই যে মনে করেন এই বাটা কোম্পানি বলেন, জুতার একটা কোম্পানি, অথবা ধরেন একটা অফিসের কথা বলেন, এদের যে তথ্যগুলো আছে, যেমন একটা জুতার কথাই বলি আমি, যে বাটা কোম্পানি যে দোকানগুলো দেয়, শোরুমগুলো দেয়, এরা মনে করেন প্রতিদিন কত টাকা সেল করছে, প্রতিদিন কয়টা প্রোডাক্ট সেল করছে, প্রোডাক্টের নাম কি, কত সাইজের জুতা সেল করছে। সো এই যে ডাটা শিটটা তৈরি করে, এটা কিন্তু মাইক্রোসফট এক্সেলে তৈরি করে। এই শিটটা তৈরি করে দেয় কে? এরা কি বৈশা বৈশা সব কর্মচারী বৈশা বৈশা গুলো করে? ওগুলো টাইপ করে না, এগুলো আপনার আমার মতো ফ্রিল্যান্সাররা করে। সো যারা মনে করতেছেন যে না আমি কি করব, কোথা থেকে শুরু করব, কি স্কিল দরকার, অনেককে আমি দেখছি যে মোটামুটি একটা 50,000 টাকার পিসি বানাই, 10,000 টাকার একটা স্পিকার কিনা বসে বসে গান শুনি, এটা দিয়ে কখনো কোনো লাভ নাই, এটা দিয়ে কখনো টাকা আর্নিং হবে না, এটা দিয়ে আপনি আপনার ফিউচার কখনো বিল্ড করতে পারবেন না। গান শুনে আপনি কখনো ফিউচার বিল্ড করতে পারবেন না। তার থেকে বেটার হচ্ছে প্রতিদিন রাত্রে 10 মিনিট টাইম নেন, অথবা হচ্ছে 1 ঘন্টা টাইম নেন। আমি মোটামুটি এক্সেলটা দেখবো, এক্সেলে কোথায় কোথায় কি কাজ করে। এক্সেলে কিন্তু কমপ্লিকেটেড ম্যাথ সলভ করা যায়, যে কোনো কমপ্লিকেটেড ম্যাথ থিওরি আপনি সলভ করে ফেলতে পারবেন। এক্সেলের অনেক থিওরি আছে, অনেক সূত্র আছে, যেগুলোর মাধ্যমে আপনি ম্যাথ সলভ করতে পারবেন, প্রবলেম সলভ করতে পারবেন, গ্রাফ তৈরি করতে পারবেন, চার্ট তৈরি করতে পারবেন। এগুলো শেখেন, শিখা দেখেন যে মাইক্রোসফট এক্সেলের কাজ, এই যে বলে যে ডাটা এন্ট্রির কাজ বা ডাটা ম্যানেজমেন্টের যে কাজ, এগুলো কি? এগুলো মানি কি মনে করেন যে বৈশা বৈশা লেখা বা টাইপ করে? এগুলো না, এগুলোই মোটামুটি এক্সেলের উপরই কাজ। ডাটা এন্ট্রির কাজ কি? আপনার ডাটা এন্ট্রির কাজ হচ্ছে আপনি এক্সেলে শিট তৈরি করবেন, মানুষের ডাটা অ্যাসেম্বল করে দিবেন, অথবা মানুষের ডাটাগুলোকে আপনি অগোছালো ডাটাগুলোকে আপনি সুন্দরভাবে রিঅ্যারেঞ্জ করে দিবেন। এটাই হচ্ছে ডাটা এন্ট্রি কাজ। শুরু করেন, একটা জিনিস শুরু করতে হয়, শেখা শুরু করেন। ভালো লাগে না কিছু, আমি কি করব না করবো, আমি পারি না কিছু করতে, ভাই আমি
আমার একটা সেক্টর দরকার যেখানে আমি কাজ করতে পারবো, ওই সেক্টরটা কিন্তু ভাই আপনার এক্সপ্লোর করে বের করতে হবে। আমি যতই ক্যামেরার সামনে বসে বকর বকর করি আমি কখনোই আপনাকে বুঝাইতে পারবো না। সো আপনি ভালো কোনটা পারেন, আপনার কোনটার দিকে ফোকাস, সেটা ফোকাস দেন, দেখবেন যথেষ্ট, এতটুকু টাইমে যথেষ্ট আপনি যদি দিতে পারেন। সো আজকের এই ভিডিওটা বলার একটাই রিজন, সেটা হচ্ছে যে হতাশার কিছু নাই। আমি অনেককে দেখি, অনেক মানুষ আছে যারা হচ্ছে একটা পিসি কিনছে 2-3 মাস চালাইছে, বা একটা ল্যাপটপ কিনছে 2-3 মাস চালাইছে, এখন এই ল্যাপটপটা দিয়ে কি করবে, একটা পিসি দিয়ে কি করবে, বা এটা দিয়ে লাইফে কি কাজে আসবে, সে খুব দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। ভাই আমি একটা ল্যাপটপ কিনছি ভুল করছি, একটা পিসি কিনছি ভুল করছি, আমি তো এটা দিয়ে কোনো আর্নিং করতে পারতেছি না, এটার টাকাটা আমার তো ফ্যামিলিকে দিতে হবে, সো আমি এটা কিভাবে করব? ভাই টাকা না হাতের ময়লা বলে মানুষ, আসলে সত্যি কথা। আপনি যতক্ষণ এই হাতটা দিয়ে মোটামুটি কাজ করার চেষ্টা করবেন তখনই পারবেন। সো আমি একটা কথাই বলবো, ওই গাছের নিচে দাঁড়াইয়ে আম খাওয়ার চেষ্টা করেন না, ওইটার কোনো মানেই নাই। কারণ পাটির নিচ থেকে মাটিও সরে যাবে না, গাছও ওইখানে থাকবে, কিন্তু আশেপাশে বহুত মানুষও থাকবে যারা হচ্ছে আপনার আগে আমটা পায়রা খাবে। সো ওইটা না করে আগে চিন্তা করেন একেবারে গাছের উপরে আম কোনটা আছে যেটা এই আশেপাশে মানুষ খাইতে পারবে না, আমি তার থেকে গাছে ওইটা ওই আমটাই খাই, এটা আপনার জন্য বেটার হবে। সো আমি লাস্টলি একটা কথা বলবো, ওই যেটা বলছি শুরুতে, যে মাটি যদি কাটতে হয় কোদাল কিভাবে ধরতে হয় এটা আপনাকে জানতে হবে, এটা কেউ আপনাকে শিখাই দিবে না, আপনার অ্যাঙ্গেল অনুযায়ী আপনাকে ধরতে হবে। তারপর মাটি কোথায় কাটবেন, কি করবেন সেটা বলে দেওয়ার মতো আমি আসি মোটামুটি, আমি আপনাকে বলে দিব যে আপনি কোথায় কাজ করবেন। সো আমি এটাই বলবো যে একটা স্কিল গেইন করেন, হয়তো মাইক্রোসফট ওয়ার্ডের কথা বলেন বা মাইক্রোসফট অফিসের কথা বলেন, এগুলোর কাজটা শিখেন, ডাটা এন্ট্রি কাজটা শিখেন। আর না হয় এইগুলোর বাইরে যদি মোটামুটি ভালো কিছু করতে চান তাহলে ওইগুলো এক্সপ্লোর করেন। আপনি ফাইবারে যান, জব ক্যাটাগরিতে যান, দেখবেন অনেক জব আছে এখানে। আবার আপনি আপওয়ার্কে যান, জব ক্যাটাগরিতে যান, অনেক জব আছে, যে জবগুলো দেখবেন, ধরেন দেখছেন ব্লকচেইন ডেভেলপমেন্ট, এই জিনিসটা কি, এটা খায় না মাথায় দেয়, এটা কোন সেক্টরে কাজে লাগে, সার্চ দেয়, ইউটিউবে সার্চ দেন, ফুল ব্লকচেইন ডেভেলপমেন্টের একটা টোটাল ডিজাইন ডায়াগ্রাম আপনার সামনে তুলে ধরবে, বলবে যে এটা এই কাজে লাগে, এটা করতে এটা লাগে, ভালো লাগে না আরেকটা সেক্টর দেখেন যে আমার এই ডিজাইনটা ভালো লাগে, এই ডিজাইনটা কিভাবে কাজ করে দেখি, কোন সফটওয়্যারটা দিয়ে কাজ করে, সার্চ দেন, দেখেন এইটাই ভালো লাগছে আমার, এটা করবো, শুরু করেন। ওই দিন থেকে শুরু করে দিবেন, যেদিন সার্চ দিচ্ছেন ওই দিন থেকে, পরের দিন কোনোদিন আসেন। অনেকে বলে না যে কালকে করবো, কালকে কারো কোনোদিনও আসবে না। তো কালকেটা না করে ওই দিনই শুরু করেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমি যতটুকু পারছি আপনাকে বুঝাই বলছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, সাথে থাকবেন। আর আপনার যদি মনে হয় যে না আমি একটা লাইক দিব, আপনি দিলেও দিতে পারেন, না দিলেও নাই। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।